কুলিয়ারচরের জিয়া পরিষদে অগ্নিসংযোগ ২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা জিয়া পরিষদ ভবনে অগ্নিসংযোগের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ এবং আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা হয়েছে। রবিবার রাতে উপজেলা যুবদল নেতা মোহাম্মদ রাসেল মিয়া কুলিয়ারচর থানায় মামলাটি দায়ের করেন। তিনি ৬০০ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ১:৩০টার দিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ৬০০ ইউনিয়নের মাধবদী নতুন বাজার এলাকায় অবস্থিত জিয়া পরিষদের দুচালা টিনশেড অফিসে আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগের সময় অফিসের প্লাস্টিকের চেয়ার, কাঠের টেবিল, অফিসিয়াল চেয়ার, বাঁশের ধর্না, সিলিং ফ্যান, ৪২ ইঞ্চি এলইডি টিভি, বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় মালামাল ভাঙচুর ও পুড়িয়ে ফেলা হয়। এক মুহূর্তে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো অফিস ঘর। রাজনৈতিক সহিংসতার আরেকটি নির্মম চিত্র যেন আবারও এলাকাবাসীর সামনে উন্মোচিত হয়। এ ঘটনায় স্থানীয় ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেনু মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। বাদী তার অভিযোগে উল্লেখ করেন, আগুনে অফিসের সব কাগজপত্র সহ প্রায় ৩,৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএম বলেন, জিয়া পরিষদে অগ্নিসংযোগের ঘটনায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ৯, তারিখ ১৬ নভেম্বর ২০২৫। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার অভিযুক্তদের শনাক্তে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।